হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আরও একটা ঈদের মেকআপ লুক শেয়ার করব। সেটা গ্রিন আউটফিটের সাথে আমি ক্রিয়েট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই ফেসে আমি একটা টোনার অ্যাপ্লাই করছি। আমি ইউজ করছি গুড ভাইসের এই রোজ টোনারটা শুকিয়ে গেলে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি পন্সের লাইট ময়শ্চারাইজার। খুব ভালোভাবে এটাকে মুখে মেখে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করব প্রাইমার। আমি ইউজ করছি ব্লু হেভেনের এই প্রাইমারটা। খুব ভালোভাবে টি জোনে প্রথমে অ্যাপ্লাই করছি, তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি আইব্রোটা ফিল করে নেব, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির আইব্রো কিট। আইব্রোটা ফিল করা হয়ে গেছে, সেটা আমি আর দেখালাম না। আইব্রোটা একটু ক্লিন করে নিচ্ছি, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটিরই একটা কনসিলার। এরপর কনসিলারটাকে আমি আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব, কারণ এরপরে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি। কনসিলারটাকে আমি এরপরে একটা পাউডার দিয়ে সেট করে নেব, যার জন্য আমি ইউজ করছি ল্যাকমির এই রোজ পাউডারটা। আইশ্যাডোর জন্য নিয়ে নিচ্ছি মেকআপ রেভলিউশনের এই আইশ্যাডো প্যালেট। প্রথমে এই গ্রিন কালারের শেডটা আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করছি, ক্রিজ লাইনের নিচে আমি অ্যাপ্লাই করছি। তারপরে এই ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি ক্রিজ লাইনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি ওপরের দিকে। আর ব্রাউন কালারের শেডটা আমি আউটার কর্নারেও একটু অ্যাপ্লাই করছি, একটু ডেপ দেওয়ার জন্য। তারপরে আমি এই শিমারি শেডটা নিয়ে নেব, যেটা গ্রিন কালারের, সেটা আইজের মিডিলে আমি অ্যাপ্লাই করছি। এরপরে একটা গ্লিটার প্যালেট থেকে আমি এই গ্রিন কালারের গ্লিটারটা ইউজ করছি। এটা অপশনাল, এটা তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও করতে পারো। এরপরে আমি আইলাইনার অ্যাপ্লাই করে নেব। আইলাইনারের জন্য নিয়েছি আমি মেবেলিনের কোলোসালের আইলাইনার। একটা উইং আইলাইনার আমি টেনে নিচ্ছি। এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব, যার জন্য আমি ইউজ করছি ল্যাকমি 925 এর এই ফাউন্ডেশনটা। আমার শেড ওয়ার্ম বেজ। আজকে আমি আলাদা করে কনসিলার অ্যাপ্লাই করব না, এই ফাউন্ডেশনটাকে আমি কনসিলার হিসেবে অ্যাপ্লাই করব। তোমরা দেখতেই পাবে এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, তো কনসিলারের কাজটাও মোটামুটি এই ফাউন্ডেশনটা করে দেবে। আগে যে ল্যাকমির রোজ পাউডারটা দিয়ে আমি আইলিডটা সেট করেছিলাম, সেটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নেব। প্রথমে ব্রাশ দিয়ে চোখের নিচটাকে সেট করে নিচ্ছি, তারপরে একটা পাউডার পাফ দিয়ে পুরো ফেসটাকে সেট করে নেব। এখন আমি চোখের নিচের দিকের মেকআপটা কমপ্লিট করে নেব। আমি ইউজ করছি সুগারের একটা কাজল। প্রথমে আমি ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আপার ওয়াটার লাইন আর লোয়ার ওয়াটার লাইন দুটোতে আমি কাজলটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আবার আইশ্যাডো প্যালেট থেকে এই ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি চোখের নিচের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসটাকে একটু ব্রোঞ্জ করে নেব, যার জন্য আমি ইউজ করছি সুগারের এই ব্রোঞ্জারটা। এটার শেড হলো উডি ওয়ান্ডার। এখন অ্যাপ্লাই করব ব্লাশ, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই পিঙ্ক কালারের ব্লাশটা। চিকে আর নোজে ব্লাশটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে ইউজ করব হাইলাইটার, যার জন্য আমি ইউজ করছি মেবেলিনের মাস্টারক্রোম হাইলাইটার। এটা আমি আমার ফেসের হাই পয়েন্টসে অ্যাপ্লাই করছি, আর আইজের ইনার কর্নারগুলো খুব ভালোভাবে এই হাইলাইটারটা দিয়ে হাইলাইট করে নেব। মাস্কারা অ্যাপ্লাই করে নেব, যার জন্য আমি ইউজ করছি মার্সের এই মাস্কারা। এটা দিয়ে আমি আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপটাকে লাইন করে নেব, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার। এটার শেড হলো চেরি ব্রাউন। এখন ইনসাইড কসমেটিক্সের একটা নিউড লিপস্টিক আমি ইউজ করছি। পুরো মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি ইনসাইডের এই মেকআপ ফিক্সার। মেকআপ লুক আমার কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও।
খুব সিম্পল, খুব ইজি একটা মেকআপ লুক তোমরা দেখতে পেলে, যেটা যে কেউ ক্রিয়েট করতে পারো তোমরা। এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।